হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আমার ইনবক্সে এবং পেজে জমা হয়ে গেছে। আর চ্যানেলেও কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে কিছুটা দিয়েছি আলাদা আলাদা করে, আবার বাকিটা দেব। তো প্রথমেই কাপড় নিয়ে কথা বলি। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমি ড্রেস কোন কাপড় দিয়ে তৈরি করি। তো আমি বেশিরভাগ সময় কিন্তু আরফিনা ভয়েল দিয়ে ড্রেসগুলোকে তৈরি করে থাকি। এছাড়াও ফারজানা ডিলাক্স, বেক্সি ভয়েল, পাকিজা এই ধরনের কিছু কাপড় দিয়েও আমি ড্রেস তৈরি করে থাকি। তো বেশিরভাগ সময় আরফিনা দিয়ে করি। আর এই যে নেকটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে আমি আসলে ড্রেসে যে নেকটা বসিয়েছি এটা কোন নেক, কিভাবে, কোথা থেকে পাচ্ছি, সব মিলে আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি যে এই নেকগুলো আমি কোথা থেকে নিয়েছি। অনেকে হয়তো ভিডিও দেখেননি। তো এই যে এই ড্রেসটা দেখে অনেকে প্রশ্ন করেছিলেন যে নেকটা কোথায় থেকে নিয়েছি। তো আমি একটি পেজ থেকে, নিশিভোর পেজ থেকে এই লেসগুলো এবং নেকগুলো নিয়েছিলাম। আর এই সুতাগুলো কিন্তু আমি কিছু অনলাইনে আনিয়েছি, যে শেডগুলো আছে শেড সুতাগুলো অনলাইনে আনিয়েছি। আর এক রঙের যেগুলো সেগুলো কিন্তু আমি আমাদের লোকাল বাজার থেকে নেই। বাজারে গেলেই যদি কোনো রং পছন্দ হয়। আর সুই কিন্তু আমি এই যে 5 নাম্বার সুইটা ব্যবহার করি। এই সুইটা দিয়েই সাধারণত কাজ করতে আমি কমফোর্ট ফিল করি, তো এই সুইটাই ব্যবহার করি। আর বিভিন্ন রকম লেস কিন্তু আমার কালেকশনে থাকে সবসময়ই। এক্সট্রা কিছু লেজ আমি ঘরে রাখি, আর এছাড়াও যখন যেটা প্রয়োজন সেটা আমি কিনে নিয়ে আসি। তো এইভাবেই কিন্তু আমার কাজগুলো চলে। আর এই যে ডিজাইন নিয়ে অনেকে কথা বলেন যে ডিজাইনগুলোকে আসলে কিভাবে পাই, কোথা থেকে পাই। তো অনেক সময় পিন্টারেস্ট থেকে আমি ডিজাইন কালেক্ট করি। এছাড়া অন্য কারোর ড্রেস থেকে যদি কোনো ডিজাইন ভালো লেগে থাকে, হুবহু না করে কিছুটা পরিবর্তন করে একটি ডিজাইন আমি নিজে ক্রিয়েট করার চেষ্টা করি। তো আর এই সবগুলো ড্রেসে যে ডিজাইনগুলো দেই সেগুলো কিন্তু কাগজে রেখে আমি কিন্তু সংরক্ষণ করি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো। যদি আমার পুরনো কোনো ডিজাইন কেউ পছন্দ করেন, আর এজন্যই সংরক্ষণ করা, যেন পুরনো কোনো ড্রেস কেউ পছন্দ করলে সেই ডিজাইনটা আবার রিক্রিয়েট করে দিতে পারি। আর এই যে দেখছেন এইটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। এই যে আরেকটি ডিজাইন, মোটামুটি অনেকগুলো ডিজাইন আছে। এছাড়াও মাঝে মাঝে এমনও করি আমি, কোনো ডিজাইন ভালো লাগলো তো সেটা দেখে চেষ্টা করি যেন কাছাকাছি কোনো ডিজাইন করার। তো এখানে একটি পেপার কেটে নিয়েছিলাম। পেপার কেটে নেওয়ার পর এখানে আমি ডিজাইন প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে ডিজাইনটাকে আরও সুন্দর করে ফিনিশিংভাবে করার চেষ্টা করেছি। তো এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। এছাড়াও আপনারা যে কোনো সময় আমার পেজে অথবা আমার চ্যানেলে প্রশ্ন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।